নমস্কার বন্ধুরা, কেকেআর টিমে কোনো রকম পরিবর্তন না করেই একই দল নিয়ে বারবার তারা মাঠে নামছে। কেকেআর এর ক্যাপ্টেন ও কেকেআর ম্যানেজমেন্ট দুটোই জঘন্য। তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো পরিকল্পনাই নেই। লখনৌর সাথে ম্যাচে টিম সাইফাটও 0 রানে আউট হলেন। তিনি পরপর দুটি ম্যাচে 0 রানে আউট হয়েছেন। আঙ্কাকৃষ রঘুবংশী প্রথম দিককার ম্যাচগুলোতে ভালোই ফর্মে ছিলেন, তবে বেশ কয়েকটি ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করতে পারছে না। যদিও এলএসজির ম্যাচে তার রান আউট নিয়ে বিতর্কে রয়েছে। 25 কোটি টাকার প্লেয়ার অস্ট্রেলিয়ার দানব ক্যামেরন গ্রিন, তিনিও ভালো পারফরমেন্স করতে পারছে না। ক্যামেরন গ্রিন একটু চেষ্টা করলেও তাকে সাহায্য করার মতো কেউ নেই। এদিকে রমনদীপ সিং, তাকে পরপর ম্যাচে সুযোগ দেওয়াই হচ্ছে, কিন্তু তিনি কোনো পারফরমেন্স করতে পারছে না। কেকেআর এর অলরাউন্ডার রমনদীপ সিং ব্যাট হাতে কিংবা বল হাতে কোনো দিক থেকেই দলকে ভালো পারফরমেন্স দিতে পারছে না। কেকেআর ম্যানেজমেন্টের উচিত সুনীল নারিন ও ফিলিন অ্যালেনকে ওপেনিং করতে পাঠানো, কিন্তু তারা না করে টিম সাইফাট ও আজিঙ্কে রাহানেকে পাঠাচ্ছে। আজিঙ্কে রাহানে ভালো পারফরমেন্স করতে পারছে না এবং ভালো ক্যাপ্টেন্সিও করতে পারছে না। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ানো উচিত আজিঙ্কে রাহানেকে। রমনদীপ সিং এর পরিবর্তে তেজশ্রী সিং দাইহাকে নেওয়া উচিত এবং টিম সাইফাট ও রবেন পাওয়েলের পরিবর্তে রাচিন রবীন্দ্রকে একটি ম্যাচের জন্য সুযোগ দেওয়া উচিত। লখনৌর সাথে ম্যাচে রিঙ্কু সিং একাই কি অসাধারণ, কি দুর্দান্ত, কি ব্রিলিয়ান্ট একটি ইনিংস খেললেন। রিঙ্কু সিং একাই 83 রান করেছে এবং বাকি 8 জন মিলে 64 রান করেছে। 5 ছক্কা ও 7 চারের সাহায্যে 51 বলে 83 রান করেছেন। কেকেআর ম্যানেজমেন্টের উচিত আজিঙ্কে রাহানের পরিবর্তে রিঙ্কু সিংকে কেকেআর এর নতুন ক্যাপ্টেন করা। আইপিএল 2026 ম্যাচ নম্বর 38 কলকাতার সঙ্গে লখনৌর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটি কলকাতা সুপার ওভারে 5 বল হাতে রেখেই জিতে নেয়। সুপার ওভারে সর্বকালের সেরা বোলার সুনীল নারিন, তিনি সুপার ওভারে মাত্র 1টি রান নিয়ে 2টি উইকেট তুলে নেন। তো বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।